হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আলবিদা জুম্মার ব্লগ নিয়ে, মানে চাঁদ রাতের ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পর তো ছাদে উঠলাম, যেহেতু আজকে চাঁদ রাত, তো ছাদে উঠলাম। আর এমনিতেও এই যে সব চাদর মাদর সব মা কেচে দিয়েছে, সেগুলো তুলতে উঠলাম ভাবলাম ভিডিওটা করি, কারণ সেই শীতকালে ছাদে ওঠা হয় আর গরমকালে তো ওঠা হয় না, কারণ প্রচুর রোদ থাকে এই বড়ো ছাদে, তো ওঠাই হয় না সেরকমভাবে। তো আজকে উঠলাম ফাইনালি, ভাবলাম ভিডিওটাও শুরু করে দিই। তো সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। আর এই চাঁদ রাতের ভিডিওটা তো মানে ঈদের দিন আমি আপলোড করব, তো সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই অনেক ভালোভাবে ঈদ কাটাও, এটুকুই বলতে চাই। ওয়েদারটাও ভীষণ ভালো, একেবারে দেখো নিঝুম ওয়েদার। আর এই যে গাইজ আমাদের মসজিদে দেখো লাইট লাগিয়েছে, যদিও বা এখন দিনের বেলা তাই অতটা বোঝা যাচ্ছে না, রাত্রিরে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। কি সুন্দর লাগছে তাই না? গাছ ভর্তি তো আম হয়েছিল, কিন্তু এই যা ঝড় দিয়েছে আম আর একটাও গাছে নেই। শুধু দেখো, শুধু বড় বড় ডান্ডিগুলো ধরে আছে, আর একটা গাছে মানে একটা ডান্ডিতেও আম নেই। শুধু তোমরা একবার নিজেরাই দেখো কিভাবে যে রমজান মাসগুলো কেটে গেল, আমরা কিন্তু কেউ টেরই পেলাম না। মানে হু হু করে একদম চলে গেল, ঠান্ডার মধ্যে দিয়ে গেল, কেউ কিছু বুঝতেও পারলাম না, কারোর কিছু কষ্টও হলো না। খুব সুন্দরভাবে রমজান মাসগুলো কাটলো। আমার তো ভীষণ ভালো লাগছে। একদিক দিয়ে কালকে ঈদ, সেটার একটা আলাদাই আনন্দ হচ্ছে, আবার একদিক দিয়ে আজকেই লাস্ট ইফতার করব, তার জন্য খুব খারাপ লাগছে। জানি না আল্লাহ যদি এর পরের বছর বাঁচিয়ে রাখে, অত অব্দি হায়াত যদি থাকে, ইনশাল্লাহ আবার পরের রমজানে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। তো এক একটা করে আমি জামা কাপড়গুলো প্রথমে ছাদ থেকে তুলে নিলাম, তারপরে একেবারে গুছিয়ে নিয়েছি। গাইজ একটা প্লেন যাচ্ছে, আর আমাদের এখান দিয়ে সব সময় প্লেন যেতেই থাকে। আর মায়ের সাথে যেতে এত কাছ দিয়ে যায় কি বলবো, আর আমি তাকিয়ে থাকি আকাশে, কারণ আমার প্লেন দেখতে ভীষণ ভালো লাগে। ওই দিক দিয়ে চলে গেল, আর একটা এই ওপর দিয়ে যাচ্ছে, যেটা মেঘের ভেতর দিয়ে যাচ্ছে, যার কারণে আমি বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে ঠিক যাচ্ছে ব্যাপারটা, কিন্তু যাচ্ছে, এই সাইডটা দিয়েই যাচ্ছে। অনেকদিন পর যেহেতু ছাদে উঠলাম, তাই একটু বেশি করেই ছাদটা ঘুরে ঘাড়ে দেখছিলাম। চলো এবার নিচে যাওয়া যায়। আর জানো তো, বড় ছাদের না ওখানটা প্রচুর নোংরা, তাই জুতো পরেই যেতে হয় যখনই যাই। আর এখানে দেখো, আমি সামনে আমার বাপির জুতো পেয়েছি, আমার বাপির জুতোগুলো পরে চলে গেছি। বেশ মজা লাগে এরকম বাপির জুতো পরতে, মানে আমার পা যতটা না তার চেয়েও বেশি বড় আমার বাপির জুতো। আর এখানে আমার ভাই যে ঝাড় দিচ্ছিল, সেটাই একটু হালকা করে ক্যাপচার করে নিলাম। আর এরই সঙ্গে বলে রাখি, আমি কোনো রকমের ইফতার করার ভিডিও করতে পারিনি, কারণ আমাদের এখানে প্রচুর ঝড় উঠেছিল। আমি কারেন্টের ভয়ে আগে তাড়াতাড়ি করে ইফতারটা রেডি করছিলাম, কারণ কারেন্ট চলে গেলে একদম সমস্তটাই পুরো ভেস্তে যাবে, তাই আর কি তাড়াতাড়ি করে আগে ইফতারটা করলাম। আর এদিকে আমি ফোনটা চার্জেও বসিয়ে দিয়েছিলাম, কারণ কারেন্ট গেলে এখন তো আর কারেন্ট আসার নামই নেবে না। তো যাই হোক, কারেন্ট কিন্তু যায়নি, সুন্দর মতো আমি ইফতার রেডি করে ফেলেছি, একদম হালকা সিম্পলের মধ্যে ইফতার করেছি। বসেছি এখন ইফতার করার জন্য, আর 2 মিনিট বাকি আজান দিতে। এই যে হচ্ছে ইফতার, আর বাইরে লাগানো হচ্ছে লাইট, বাট আমি লাইট পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমার সাথে শেয়ার করব। আজকে একদম সিম্পলের মধ্যে ইফতারি করেছি। এই যে আমি আজান দেওয়ার সাথে সাথেই রোজাটা খুললাম। আলহামদুলিল্লাহ 30টা রোজা খুব সুন্দরভাবে কাটলো আমাদের সবার। কিভাবে যে 1 মাস চলে গেল কেউ কিছু বুঝতেই পারলাম না। এই বছরের মতো এখানেই আমাদের লাস্ট ইফতার করছি আমরা সবাই। ভীষণ মন খারাপ, আবার ভীষণ আনন্দ, দুটো মিলিয়ে একসাথেই কাজ করছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, দেখা হবে আবারও সবার সাথে পরের রমজান। আমাদের সবার খুশির দিনগুলো একটু বেশি তাড়াতাড়ি কেটে যায়, তাই না? সারা বছর ধরে অপেক্ষায় থাকি আমরা সবাই, দেখো আস্তে না আস্তেই শেষ হয়ে যায়। কোনো রকমে একটু পানি খেয়ে চলে এলাম দোকানে, কারণ আমার এখনো মেহেন্দি নেওয়া হয়নি, ক্রিম নিতে হবে, অনেক কিছু নেওয়ার আছে, তো সেগুলোই নেবো এখন। এখানে দেখো ভাইরাল কাশ্মীরি চুড়িও এসেছিল। কেন বলো তো তাড়াহুড়ো করে এলাম, কারণ ওই যে বললাম ঝড় উঠেছিল, আর এখন যদি এরই মধ্যে পানি চলে আসে তাহলে আমি আর আসতেই পারতাম না, আর আমার মেহেন্দি পড়াও হতো না, কারণ বাড়িতে আমার কাছে একটাও স্টকে ছিল না মেহেন্দি। এমনি সময় আমার কাছে প্রত্যেক বাড়ি স্টকে থাকে, তো এবারে দিদি এসেছিল, তাকে পরিয়ে দিয়ে আমার শেষ হয়ে গেছিলো, তো ছিল না, তাই আমাকে তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। যদি আমি মেহেন্দিটা না কিনতাম তাহলে আমি আর পড়তেই পারতাম না। তো এখানে আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়েছি, দুটো মেহেন্দি নিয়েছি, একটা ক্রিম নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি, একটা ক্লাচার নিয়েছি। তো এবছরের মতো আমার ঈদের শপিং ডান। তোমাদের কার কার কিরকম কি শপিং হলো জানিও, তোমরা কেউ কি মেহেন্দি পরেছো এটাও জানিও তোমরা কমেন্টে। অবশ্যই ব্লগটা ঈদের দিন আপলোড হবে, বাট তবুও জিজ্ঞাসা করলাম, একটু জানিয়ে দিও। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আমার রিপ্লাই দেব। এখানে আমি বাইরে দেখলাম, দেখো লাইট লাগানো কিন্তু হয়ে গেছে মসজিদটাতে, তো ভীষণ ভালো লাগছিল।
আর এই পুরো পাড়াটাতে কিন্তু লাইট লাগানোর মতো রিবন বেঁধে দিয়েছিল। তো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিলই না যেটা রিবন, দেখো পুরো মনে হচ্ছিল যে লাইটই লাগানো। তো পুরো পাড়াটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার মেহেন্দি পড়াও হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন আমি যাব বাড়ি, চলো। এর সাথে সাথে আজকে ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে ঈদ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।